হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পাফ হাতার ডিজাইন শেয়ার করব। তো এখানে আমি হাতা কাটিংয়ের জন্য কাপড়টিকে দুই ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। তো আমি হাতাটির লম্বা দিয়েছি 9.5 ইঞ্চি। এখন আমি হাতার উপরের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি বড় করে। তো এখন আমি 3 ইঞ্চির নিচে আরও 3 ইঞ্চিতে হাতার আরমোলের জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি এবং হাতার কাটিংটা করে নিয়েছি। তো এখন আমি উপরের জায়গাতে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে সুন্দরভাবে কুচি দেওয়ার জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি। আমি আরমোল সহ রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। তখন আমি হাতার মুহুরি দিয়েছি 7 ইঞ্চি, 6 ইঞ্চি হচ্ছে মেন মাপ আর 7 ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়েছি 1 ইঞ্চি। তো এখন আমি সুন্দরভাবে দাগ বরাবর হাতাটিকে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে হাতাটিকে কাটা হয়ে গেছে। তো এখন আমি আরমোলের দিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা পাফ সেলস তাই এখানে একটা দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে আমি কুচি দিয়ে নেব। চিহ্নর পর থেকে আমি কুচি দিয়ে নেব। তো এখন আমি পাশ বরাবর 4 ইঞ্চি এবং লম্বায় 7 ইঞ্চি পরিমাণ একটা কাপড়, আলাদা কাপড় কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। তো এখন দেখুন আমি এখান থেকে একটা হাতা সরিয়ে নিচ্ছি এবং আরেকটা হাতা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি যে 3 ইঞ্চি বরাবর দাগ দিয়েছিলাম সেখান থেকে 1.5 ইঞ্চি করে করে চিহ্ন দিয়ে রাখবো। এখানে আমি কুচি দেব। 1.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি এভাবে। এই যে চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চিহ্ন বরাবর সুন্দরভাবে কুচি দিয়ে নেব। দেখুন আমি কিভাবে বাঙ্গা দিয়ে কুচি দিচ্ছি। কুচিগুলোকে আমি এক এক করে উপরের দিকে সেলাই করে নিচ্ছি। উপরের দিকে মানে আমার দিক দিয়ে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এক সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই পাশের কুচিগুলোকে, আমার সাইড যে পাশ আছে এই পাশের কুচিগুলোকে আবার আপনাদের সাইডের দিকে বাঙ্গা দিয়ে সেলাই করব। মানে দুই পাশের কুচি মুখোমুখি থাকবে। ওই পাশের কুচি এদিকে থাকবে, এই দিকের কুচি ওই পাশে থাকবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করছি। একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি আলাদা যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা এই হাতার মুহুরির মধ্যে লাগিয়ে সেলাই করে নিব। দেখুন হাতাটিকে আমি বাঁ দিক দিয়ে রেখেছি এবং যে কাপড়টি সেটা আমি উল্টো দিক দিয়ে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব যাতে ফুলে না থাকে হাতাটি। এই যে সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি হাতাটিকে বাঁ দিক দিয়ে বাঙ্গা দিয়েছি। তো বাঙ্গা দিয়ে এখন আমি মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে দেখুন আমি সাইডে দিয়ে একটু একটু করে দাগ দিয়ে কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগ বরাবর আমি সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করছি কিভাবে। এই যে সেলাই করা হয়ে গেছে। তখন আমি এই সেলাইয়ের মাঝখান বরাবর সুতা 1 ইঞ্চি পরিমাণ সুতা রেখে তারপরে আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে সুন্দরভাবে বাঙ্গা দিয়ে নিব। আমি এখন কাপড়টিকে যে বাঁ দিক দিয়ে রেখেছিলাম এখন আমি উল্টা দিক দিয়ে নিয়ে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো একটু মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি সেলাই করছি কাপড়টিকে। তো এই যে বাস করে নিয়েছি। এখন আমি হাতাটিকে উল্টা দিক দিয়ে আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি।
তো এই যে কাপড়টির দুই পাশ দিয়ে বাঙ্গা দিয়ে সুন্দরভাবে সমান করে সেলাই করে নিয়েছি আমি। তো এই যে এখন দেখুন আমার ফাইনাল হাতার লুকটি কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম সিস্টেমে হাতা বানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।